অবাক করা কাণ্ড। আজ মার্কেটে গেলাম, তাও আবার আড়ংয়ে। অ্যান্ড গাইস, কোনো ভিড় পাই নাই। ক্যান ইউ গাইস বিলিভ ইট? হ্যাঁ, আমি তো বিলিভ করি না, বাট এইটাই হইছে। তো কাহিনীটা কি, চলো আমি তোমাদেরকে বলি, আর তোমরা আমার ভিডিও দেখো আর আমি তোমাদেরকে বলি। তো হ্যালো গাইস, আমি ফেরজানা, আর আজকে আমি তোমাদের জন্য ছোট্ট একটা সুন্দর মিনি শপিং ব্লগ নিয়ে এসেছি। তো চলো দেখি। তো আজকে আমি আর আমার বোন যাচ্ছিলাম মার্কেটে, আর আমরা যাচ্ছিলাম একদমই 3টা, 3:30 এরকম টাইমেই, বিকজ আমরা রোজা ছিলাম। তো আর রোজা থেকে ভাবছিলাম একটু তাড়াতাড়ি কিছু দেখে আসি। আজকে মূলত যাচ্ছি আমরা ছোট ভাইদের জন্য কিছু পাঞ্জাবি দেখতে, যদি ভালো লাগে নিব, না হয় অন্য কিছু ভালো লাগলে নিব, না হয় চলে আসবো। আর তেমন কোনো কাজ নেই আজকে। তো আমরা যাচ্ছিলাম, আমরা দুই বোন একদমই রোজা রেখে খুব টায়ার্ড, খুব খুব ক্লান্ত শরীর নিয়ে, তৃষ্ণার্থ গলা নিয়ে আমরা গেলাম। বাট যাওয়ার পরে আমরা প্রথমে নবরূপাতে ঢুকলাম, আর এখানে দেখো গাইজ, বিশ্বাস করো একটা মানুষ নেই। আমি বুঝলাম না, মানে ঈদের শপিং আর এখানে একটা মানুষ নাই। ও মাই গড, এটা বলার বাহিরে, মানে এটা কি বিশ্বাস করে কেউ? ঈদের শপিং, এখন যেখানেই যাচ্ছি মানুষের জ্বালায় হাঁটা যাচ্ছে না, আর এখানে কোনো মানুষই নেই। দেন আমরা দুইটা পাঞ্জাবি চুজ করলাম, আর পাঞ্জাবি দুইটা অনেক সুন্দর ছিল, আমাদের তো অনেক ভালো লেগেছে। কিন্তু গাইজ, এই পাঞ্জাবিগুলো চুজ করার পরে মানে শুরু হলো মানুষের আগমন। মানে এত মানুষ কোথায় থেকে যে চলে আসলো, মানে আমি বুঝতে পারলাম না। মানে একটু আগে দেখলাম কোনো মানুষ নেই, এখনই ভিড়ের জ্বালায় ওইদিকে মানে আমরা ওইখান থেকে চলে আসছি। এনিওয়ে গাইজ, তারপর আমার বোন দেখো সামিয়ার জন্য দুইটা ড্রেস দেখছিল, বাট আমি বললাম কি না, এতটা ভালো লাগছে না। দেন আমার বোন এই দুটা নিল না, আর আমরা পাঞ্জাবি দুটা নিয়ে আমরা চলে যাচ্ছি। সো আজকের জন্য পাঞ্জাবি এখানে শেষ, পাঞ্জাবি কেনা তো শেষ। এখন আমরা চলে যাব ভাবছিলাম, বিকজ ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমাদের একটু লেট হয়ে গেল। তো তার জন্য আমরা চলে যাচ্ছিলাম, বের হয়েছি চলে যাওয়ার জন্যে। তখনই আমাদের সামনে পড়লো আড়ং। আর আড়ং দেখলে কি আর না ঢুকে থাকা যায় বলেন? আপনারাই বলেন। যারা যারা আড়ংয়ের ফ্যান আছে তারা কমেন্ট করো যে আড়ং সামনে দেখছো আর না ঢুকে চলে আসছো, এরকম কেউ কি আছো? কিন্তু গাইজ, আমি আর আমার বোন কেউই কিন্তু আড়ংয়ের ফ্যান না। তবে হ্যাঁ, আমাদের সামনে আড়ং পড়লে আমরা যাই, আর এটার একমাত্র কারণ হচ্ছে ওদের ফেস প্যাকগুলি। ওদের ফেস প্যাকগুলি আমাদের খুব বেশি পছন্দ। ধরতে গেলে আমাদের ন্যাচারাল যে ফেস দেখো তোমরা, এত গ্লোয়িং ফেস, সেটার কাহিনী হচ্ছে তাদের ফেস প্যাকগুলি। গাইজ, আই এম কিডিং, বাট হ্যাঁ, ওদের ফেস প্যাকগুলি অনেক ভালো, আর ফেস প্যাকগুলি আমরা প্রায়ই ইউজ করি। আর আমি তো ওদের মধ্যে আপনার অরেঞ্জ, উপটান আর হার্বাল, এই তিনটা অনেক বেশি পছন্দ করি। আর আমি এই তিনটাই নেই সবসময় বেসিকলি, কিন্তু ওদের কিন্তু আরও অনেক ফেস প্যাক আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর আপনাদের স্কিনে যেগুলি যাবে সেগুলিই নেবেন, এক্সট্রা যেটা দেখবেন সেটা নিয়ে সব কিছু নিয়ে এসে ইউজ করা শুরু করবেন না। আগে আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, যেগুলি দেখবেন আপনার ফেসে বেনিফিট দেয় সেগুলি ইউজ করবেন। এনিওয়ে গাইস, এগুলির দাম ছিল মাত্র 100 টাকা করে, আর কিছু ভ্যাট ছিল। তো আমি যেহেতু তিনটা নিয়েছি, তো আমার 300 সামথিং কিছু টাকা ভ্যাট চলে গেছে। দেন আমরা চলে আসছি, আর এই দেখো আমার বোন জুয়েলারি দেখলে ও কোথাও দাঁড়াবে না এরকম কোনো জায়গা নেই। আর দেখো এখানে ও দাঁড়াইছে, কিন্তু আমিও ভাই ওকে এখানে দাঁড়াইতে দেই নাই, কারণ আমাদের ইফতার টাইম হয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে বোনা চলো চলো, ইফতার টাইম হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার বোনকে আমি বের করতে পেরেছি কোনো কিছু না কিনে। দেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর আমাদের ভিডিওটা আজকে এতটুকুই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।